বুখারী শরীফের মধ্যে আসতেছে عن ابن عمر رضي الله تعالى عنه أراه عن النبي صلى الله عليه وسلم أعور عين اليمنى كأنها عنبة طافية এই হাদিস কানা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 1055 বুখারী শরীফ আসল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 155 হাদিসের রাবি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে দাজ্জালের দুইটা চিহ্ন আছে দাজ্জালের দুইটা চিহ্ন আছে তোমাদের কাছে যদি দাজ্জাল উপস্থিত হয় দাজ্জালকে কেমনে চিনবা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে দাজ্জালের দুইটা চিহ্ন আছে কয়টা চিহ্ন এই বুখারী শরীফের এই হাদিসের মধ্যে বলতেছে দাজ্জালের কয়টা চিহ্ন এক নাম্বার আওয়ারু আইনিল ইউমনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন দাজ্জালের ডান চোখটা হবে কানা বলেন নাউজুবিল্লাহ দাজ্জালের এক নাম্বার দাজ্জালকে চিনার নিদর্শন হচ্ছে দাজ্জালের ডান চোখ কি হবে কানা হবে পেয়ারা মুসাল্লিনে কেরাম আমি এই লম্বা হাদিসটা বলতেছি কেন শেষে বুঝতে পারবেন যেহেতু আমার টপিকস হচ্ছে বিশ্ব পরিস্থিতি ও ইসলাম এবং মুসলমানের করণীয় কি এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতেছি বিশ্ব পরিস্থিতি এবং ইসলাম এবং দাজ্জালের আগমন এবং ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভাগমন এবং হযরতে ঈসা এবং হযরতে ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে এই দাজ্জালকে তাড়িয়ে যে বর্তমান যে ইসরায়েল আছে বর্তমান কথা বলেন ভাই বর্তমান ইসরায়েল এই যে ইরান এবং ইসরায়েল এখন যুদ্ধ চলতেছে কিনা এখন যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক গবেষকরা বলতেছে অনেক চিন্তাবিদরা বলতেছে হয়তো বেশি দূরে নয় শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে লেগে যাবে এগুলো আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন সেই কথা আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি আল্লাহ পাক আমাদের সকলকে জেনে মেনে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন পেয়ারা মুসাল্লিনে কেরাম আমি আমার আলোচনার পুরো টপিকসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য পেয়ারা মুসাল্লিনে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে বলতেছে যে দাজ্জালকে চিনার সর্বপ্রথম একটা চিহ্ন সেটা হচ্ছে তার ডান চোখ কি হবে কানা হবে ডান চোখ কি হবে কাআন্নাহা ইনাবাতুন তাফিয়া তার ডান চোখটা কানা হবে এমন কানা বলে বড় আঙ্গুর পচে গেলে যে অবস্থা হয় তার চোখেরও সে অবস্থা হবে তাহলে দাজ্জালকে চিনার জন্য এক নম্বর নিদর্শন হচ্ছে চোখ কানা হবে এক নম্বর নিদর্শন কি চোখ কানা হবে বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে আসতেছে দাজ্জালকে চিনার জন্য 8টি নিদর্শন কয়টি নিদর্শন 8টি নিদর্শন এক নাম্বার হচ্ছে সেই দাজ্জালের ডান চোখ কানা হবে দ্বিতীয় নম্বর হচ্ছে বাম চোখ টেরা হবে বাম চোখ কি পেয়ারা মুসাল্লিনে কেরাম আমাকে একটু ফিডব্যাক দিবেন যেহেতু আমার আলোচনা লম্বা আপনারা একটু ফিডব্যাক দিলে আমি দ্রুত আলোচনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ তাহলে দাজ্জালের ডান চোখ কি কানা দ্বিতীয় নম্বর হচ্ছে বাম চোখ কি টেরা তৃতীয় নম্বর হচ্ছে তার চুলের কাটিং হবে কোকড়ানো কতগুলো মানুষের চুল আছে কিনা কোকড়ানো চুল চিনেন তো বেড়ানো আর কি পিছনে কোকড়ানো চুল আর তার চুলের বর্ণ হবে লাল বর্ণের এই নিদর্শনগুলো বুখারী শরীফের মধ্যে বলছে এগুলো আমি আমার নিজ থেকে বলছি না 5 নাম্বার হবে তার দেহের আকৃতি হবে সুঠাম দেহি এবং খাটো আকৃতির কি আকৃতির কি খাটো আকৃতির 6 নম্বর হচ্ছে তাকে চিনার অন্যতম নিদর্শন হচ্ছে তার কপালের মধ্যে 3টা শব্দ থাকবে একটা হচ্ছে কাফ আরেকটা হচ্ছে ফা আরেকটা হচ্ছে র তার মানে হচ্ছে কাফের কাফ ফা র একটু কথা বলেন কাফ ফা র বুখারী শরীফের 6 নম্বর নিদর্শন বলতেছে দাজ্জালকে চিনার 6 নম্বর নিদর্শন হচ্ছে
তার কপালের মধ্যে 3টা বর্ণ থাকবে, 3টা হরফ থাকবে। একটা হচ্ছে কাফ, আর একটা হচ্ছে ফা, আর একটা হচ্ছে কি র। আমার নবী বলতেছে হাদিসে পাকের মধ্যে, তার কপালের মধ্যে যেহেতু কাফ ফা র কাফের লেখা থাকবে, সেই দজ্জালকে যে কোনো মানুষ, জ্ঞানী হোক অজ্ঞানী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আরবি হোক অনারবি হোক, যে কেউ দেখলে বুঝতে পারবে সে যে কি। কথা বলেন, সে যে কি? দাজ্জাল। আমার নবী বলতেছে ওই দাজ্জালকে যে কেউ দেখলে চিনতে পারবে, বুঝতে পারবে। কারণ তাকে চিনার যে বুখারী শরীফের মধ্যে 8টি নিদর্শন বলেছেন, এই 8টি নিদর্শনের মধ্যে 6 নম্বর চিহ্ন হচ্ছে তার কপালের মধ্যে কাফার, কাফের লেখা থাকবে। 7 নম্বর হচ্ছে সেই দাজ্জাল হবে ইহুদি বংশোদ্ভূত। ইহুদি বংশোদ্ভূত তার মানে তার বংশ হবে ইহুদি বংশ। তার মানে তার বংশ কি? ইহুদি বংশ। আজকে মুসলমানের সাথে সমগ্র বিশ্বের মধ্যে আজকে আফগানের মুসলমানের সাথে যুদ্ধ হচ্ছে, ইহুদিদের সাথে। আজকে ফিলিস্তিনের মুসলমানের সাথে জিহাদ এবং যুদ্ধ হচ্ছে ইহুদিদের সাথে। আজকে ইরানের মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে, কাদের সাথে? ইহুদিদের সাথে। আজকে ইরাকের মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে ইহুদিদের সাথে। পেয়ারা মুসাল্লিনে কেরাম, আমার নবীও আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন যে দাজ্জাল হবে ইহুদির বংশোদ্ভূত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم مولاي ربي صل وسلم وبارك عليك जितना दिया सरकार ने मुझको इतना मेरे औकात नहीं, ये तो करम है उनका वरना मुझ में तो ऐसी बात नहीं, जितना दिया सरकार ने मुझको। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, সূরা ইসরার 81 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হে হাবিব, বলে দিন যে নিশ্চয় সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল মিথ্যা বিলুপ্ত হওয়ারই। এই হচ্ছে সরল অনুবাদ। পেয়ারা মুসাল্লিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে আরেকটি হাদিসে পাক আলোচনা করব, উপস্থাপন করব। যে হাদিসখানা বুখারী শরীফের মধ্যেও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন, মুসলিম শরীফের মধ্যে একত্রে এক জায়গায় রয়েছেন। আমার বলার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা প্রথমে বুখারী শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিওয়ায়েতে যে হাদিসখানা আছে এগুলো আলোচনা না করে আপনাদের বোঝার সুবিধার্থে সর্বপ্রথম মুসলিম শরীফের একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, সবাই বলেন আমিন।
প্যারা মুসাল্লিনে কেরাম, হাদিসে পাকটি মুসলিম শরীফের মধ্যে রয়েছেন। মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি হচ্ছে ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, মসজিদে নববী শরীফের মধ্যে একদিন জোহরের নামাজ শেষ হলো। জোহরের নামাজ শেষ হওয়ার পর আমার নবী মুসাল্লিনে কেরামদেরকে সামনে নিয়ে, তার মানে আমার নবী এতক্ষণ কিবলার দিকে হয়ে নামাজ পড়েছেন। আমার নবী জোহরের নামাজ আদায় করার পর চেহারা মুবারককে মুসাল্লিনে কেরামদের দিকে করে, যেমন আমরা আসরের নামাজের পর করি। আসরের নামাজের সাথে সাথে আমরা মোনাজাত করে দিই না, ইমামরা খতিবরা মুসল্লিদেরকে সামনে নিয়ে কিছু পড়েন, তারপর মোনাজাত করেন। আমার নবী ওই জোহরের নামাজের মধ্যে নামাজের শেষান্তে মোনাজাত না করে মুসল্লিনে কেরামদেরকে সামনে নিলেন। সামনে নেওয়ার পর বললেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে মসজিদ ত্যাগ করবা না, তোমাদের আসন ত্যাগ করবা না। তোমরা আজকে যে যে আসনে বসে আছো সেই আসনের মধ্যে তোমরা অবস্থান করো। আমার নবী যখন এই ঘোষণা দিলেন, হাদিসে পাকের মধ্যে আসতেছে, আমার নবীর হুকুম সাহাবায়ে কেরামরা এত বেশি মানতেন। আল্লাহর হুকুমের পর সবচেয়ে সাহাবায়ে কেরামরা যার হুকুমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন, তিনি হচ্ছেন কেউ নয়, তিনি আমাদের নবী। তিনি আপনার নবী, আমার নবী, সকলের নবী, দু জাহানের বাদশা নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বসতে বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম বসলেন। হাদিসের রাবি উম্মে কায়েস ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পুরুষদের কাতারের পিছনে, মেয়েদের কাতারের সর্বপ্রথম কাতারের মধ্যে ছিলাম। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি আজকে তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলবো, এমন একটা অদূর ভবিষ্যতে ঘটবে এমন ঘটনা বলবো, যেই ঘটনাটি তোমাদেরকে ভয় লাগানোর জন্য নয়, যেই ঘটনাটি তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য নয়, যেই ঘটনাটি হচ্ছে অদূর ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে, সেই ঘটনাটি মুসলমানদের ইবরতের জন্য, মুসলমানদের শিক্ষার জন্য আমি তোমাদেরকে আজকে এমন একটা ঘটনা বলবো। আমার নবী বলেন তামিমে দারি, নাম কি? তামিমে দারি। আমার নবী বলেন, এই তামিমে দারি একজন খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? একটু কথা বলেন, কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তামিমে দারি একজন খ্রিস্টান ছিলেন এবং তাওরাতের পাঠক ছিলেন, তাওরাতের অনুসারী, তাওরাতের পাঠক। এই তামিমে দারি, আমার নবী বলেন তামিমে দারি খ্রিস্টান ধর্মের অনুসারী এবং সে তাওরাতের অনুসারী ছিল। আমার নবী বললেন সে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন বর্তমান তার নাম হয়েছে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তামিমে দারি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটি লাকুম গোত্র এবং জুজাম গোত্র, দুইটা গোত্রের নাম আমার নবী বলেছেন। একটা গোত্রের নাম লাকুম গোত্র, নাম কি? লাকুম গোত্র। আরেকটা গোত্রের নাম বলেছেন জুজাম গোত্র। আমার নবী বলতেছে, এই তামিমে দারি এই ঘটনাটি আমাকে বয়ান করেছেন। কে বলতেছে? আমার নবী বলতেছে, তামিমে দারি আমাকে এই ঘটনাটি বয়ান করছেন। তামিমে দারি লাকুম গোত্র এবং জুজাম গোত্র থেকে, দুই গোত্র থেকে 30 জন ব্যক্তি নিয়ে, কয়জন ব্যক্তি? কথা বলেন, কয়জন? 30 জন ব্যক্তি নিয়ে ওই তামিমে দারি একটা সফরে বের হচ্ছেন। সফরের ডেস্টিনেশন হচ্ছে তারা সাগর পথে ভ্রমণ করবে।
আমার নবী বলেন তামিমে দারি এই 30 জন ব্যক্তি নিয়ে সাগরের পারে নদীর পারে চলে গেলেন। নদীর পারে চলে যাওয়ার পর এখন তো আধুনিক জাহাজ হলো, আধুনিক যন্ত্রপাতি হওয়ার কারণে, আধুনিক প্রযুক্তি হওয়ার কারণে, আধুনিক জাহাজ হওয়ার কারণে আমরা 6 মাসের রাস্তা এখন 6 ঘন্টায় চলে যেতে পারি কিনা? এক সময় উড়োজাহাজ ছিল না, মানুষ পানির জাহাজে করে 6 মাসের পথে হজ করেছেন কিনা? 6 মাসের সাগর পথ পাড়ি দিয়ে হজ করেছেন। তামিমে দারি বলতেছে, আমার নবী বলতেছে তামিমে দারি লাকুম গোত্র এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি নিয়ে সাগর পথে সফর করতেছেন। সাগর পথে সফর করতে গিয়ে সাগরের পাড়ের মধ্যে গেলেন। সাগরের পাড়ের মধ্যে গিয়ে একটা নৌকার মধ্যে উঠলেন। সেই নৌকার মধ্যে নাই কোনো আধুনিক ইঞ্জিন, নাই কোনো আধুনিক প্রযুক্তি। আমার নবী বললেন সেই নৌকার মধ্যে ওঠার পর ওই তামিমে দারি লাকুম গোত্র এবং জুজাম গোত্রের এই 30 জনকে নিয়ে ওই নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পর যেহেতু আধুনিক ইঞ্জিন নাই, আধুনিক প্রযুক্তি নাই, আমার নবী বলতেছে তাদের নৌকার মধ্যে একটা পাল তুলে দিল। কি পাল? পাল তো চিনতেছেন, নৌকার মধ্যে কি তুলে? পাল। আমার নবী বলতেছে তামিমে দারি সহ ওই 30 জন ব্যক্তি, আমি মুসলিম শরীফের হাদিস বলতেছি, 30 জন ব্যক্তি তামিমে দারি সহ নৌকার মধ্যে পাল যখন তুলে দিলেন, কিতাবের মধ্যে আসতেছে এমন ঝড় এবং তুফানে পেল, এমন প্রকট বাতাসে পেল। হাদিসে পাকের মধ্যে আসতেছে হজরতে তামিমে দারি এবং লাকুম এবং জুজাম গোত্রের 30 জন সহ সবাইকে সাগরের এক প্রান্তে নিয়ে যাচ্ছে। যেহেতু বাতাস বেশি, আবহাওয়া বেশি, পালের মধ্যে বাতাস ধরতেছে, সেখানে তো ইঞ্জিন নাই। বাতাস ধরার কারণে তাদেরকে দিক থেকে দিগান্তে ছুড়ে নিয়ে যাচ্ছে। ওই নৌকাটা যেতে সাগরের এক প্রান্তে চলে গেলেন। চলে যাওয়ার পর একটা চরের মধ্যে তাদের অবস্থান হলো। যেহেতু নৌকার মধ্যে ইঞ্জিন নাই, তাদের কন্ট্রোলের বাইরে, বাতাস যেদিকে যায় তারা সেদিকে বাতাসের বিপরীতে চলে যায়, বাতাস যেদিকে যায় তারা বাতাসের ওদিকে চলে যায়। কিতাবের মধ্যে আসতেছে ওই 30 জন সহ তামিমে দারি সাগর পথে পাড়ি দিতে সাগরের এক প্রান্তে গিয়ে পৌঁছলেন, যে প্রান্তের মধ্যে একটা চর আছে। কি আছে? চর। সাগরের মধ্যে চর থাকে কিনা? যেমন আমাদের পাশে কুতুবদ্বীপ আছে, এটা সাগরের মাঝখানে একটা দ্বীপ। যেমন সন্দ্বীপ হাতিয়ার মাঝখানে, ভোলার মাঝখানে, এই সাগরগুলার মাঝখানে একটা দ্বীপ, এটা হচ্ছে সন্দ্বীপ। কুতুবদ্বীপ যেভাবে একটি দ্বীপ, সন্দ্বীপ যেভাবে একটি দ্বীপ। তো আমার নবী বলতেছে তামিমে দারি সহ লাকুম গোত্র এবং জুজাম গোত্রের 30 জন মিলে সবাই প্রকট বাতাসে যখন পড়েছে, তারা সাগরের এক প্রান্তে গিয়ে পৌঁছছে, যে প্রান্তের মধ্যে একটা কি আছে? চর আছে অথবা দ্বীপ আছে। আমার নবী বললেন ওই চরের মধ্যে 30 জন সহ সবাই নেমে গেলেন। সবাই নেমে যাওয়ার পর সেখানে একটা জঙ্গল দেখতে পেলেন, যেখানে লম্বা লম্বা ঘাস আছে। ওই 30 জন নৌকা থেকে নেমে তামিমে দারি সহ 31 জন নেমে সামনের দিকে চলতেছেন। সামনের দিকে চলতে সেই চরের মধ্যে একটা হাইওয়ান, একটা জন্তুর দেখা পেল। একটা কি জন্তু? একটা হাইওয়ানের দেখা পেল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাইওয়ানকে দেখার সাথে সাথে, ওই জানোয়ারকে দেখার সাথে সাথে, কিতাবের মধ্যে মুসলিম শরীফের মধ্যে আসতেছে ওই হাইওয়ানের সূরত কেমন ছিল। কিতাবের মধ্যে আসতেছে ওই হাইওয়ানকে দেখার মধ্যে মানুষের মতো লাগতেছে। ওই হাইওয়ানকে দেখার মধ্যে মানুষের মতো, আর তার গায়ের মধ্যে যে কেশগুলা আছে এগুলা ভালুকের মতো। কিতাবের মধ্যে আসতেছে ওই মানুষের সূরত
এবং ভালুকের কেশধারী ওই হাইওয়ানের কাছে 31 জন গেলেন। যাওয়ার পর বলতেছে ওই হাইওয়ানকে, মান আনতা, তামিমে দাড়ি সহ 31 জন প্রশ্ন করতেছে, যেহেতু সেখানে একটা জঙ্গল, একটা চর, যেখানে কোনো মানুষ থাকার কথা না, যেখানে কোনো মানুষ থাকার কথা না, কোনো প্রাণী থাকার কথা না। ওই 31 জন তামিমে দাড়ি সহ ওই হাইওয়ানকে, ওই জন্তুকে প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, তোমার পরিচয়টা কি? তামিমে দাড়ি যখন এই প্রশ্ন করলেন, হাইওয়ানের মুখ দিয়ে আল্লাহ পাক জুবান খুলে দিলেন। ওই হাইওয়ান বলতেছে, আনা জাসসাস, আনা জাসসাস। ওই হাইওয়ানের মুখ দিয়ে জবাব চলে আসলো, উত্তর চলে আসলো আল্লাহর কুদরতি পক্ষ থেকে। ওই হাইওয়ান বলতেছে, আমি জাসসাস। আমি কি? জাসসাস। হাদিসের ভাষায় বলা হচ্ছে কি? জাসসাস। তো জাসসাস কি? একটা প্রাণী ধরেন, প্রাণী। তামিমে দাড়ি যখন বললেন, মানান্তা, তুমি কে? তোমার আইডেন্টিফিকেশন কি? তখন ওই হাইওয়ান বলল, আমি জাসসাস, আমি জাসসাস। ওই জাসসাস আবার প্রশ্ন করতেছে তাদেরকে, ও আনতুম, তোমরা কে? এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকার কথা না, এই জঙ্গলের মধ্যে কোনো পশু পাখি থাকার কথা না, কিন্তু তোমরা কোথায় থেকে আসছো? ওই জাসসাস বলতেছে, ও আনতুম, তোমরা কে? ওই 31 জন হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 31 জন বললেন, নাহনু আ'রাবুল মুসলিমুন, আমরা হলাম আরবের মুসলমান, আমরা সাগর পথে ভ্রমণ করতে আসছি, আমাদেরকে পালে এই জায়গার মধ্যে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে মুসলমান, একটু গভীর কান দিয়ে শুনতে হবে, আমার আলোচনা লম্বা। যখন বললেন আমি জাসসাস, তোমরা কে? তামিমে দাড়ি বলতেছে, আমরা আরবের মুসলমান। তখন ওই জাসসাস বলতেছে, তোমরা ওই জায়গার মধ্যে যাও, ওই জায়গার মধ্যে একটা গির্জা আছে অথবা একটা মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে লম্বা দেহি একজন মানুষ পাবে, একজন লম্বা দেহি মানুষ তোমরা দেখতে পাবে। তখন জাসসাস যখন এই কথাটা বললেন, হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাইওয়ান থেকে বিদায় নিয়ে, ওই হাইওয়ানের কথা মোতাবেক সুদূরে দেখা যায় একটা মন্দির অথবা একটা গির্জা। সেই গির্জার ভিতরে তারা 31 জন গেলেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেই মন্দিরের মধ্যে, সেই গির্জার মধ্যে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটার শারীরিক কাঠামো হচ্ছে লম্বা, শারীরিক কাঠামো হচ্ছে লম্বা, শারীরিক কাঠামো লম্বা। তখন তামিমে দাড়ি প্রশ্ন করতেছে, মান আনতা, তুমি কে? গির্জার ভিতরে ঢুকে প্রথম প্রশ্ন করেছিলেন জাসসাসকে, ওই হাইওয়ানকে। হাইওয়ান দেখা দিলেন, ওই জায়গার মধ্যে যাও, এখানে একটা মন্দির আছে, মন্দিরের ভিতরে একটা লম্বা দেহি মানুষ আছে, ওই মানুষের কাছে যাও। তখন ওই 31 জন মন্দিরের ভিতরে গিয়ে অথবা গির্জার ভিতরে গিয়ে এই 31 জন আরবের মুসলমান হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই লম্বা দেহি মানুষকে প্রশ্ন করলেন, মানান্তা, তুমি কে? তুমি কে? ওই গির্জার ভিতরের মানুষটা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিল, সে বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি অন্য কেউ নয়, আমি হলাম শেষ জামানার দাজ্জাল। বলেন নাউযুবিল্লাহ। আমি আর কেউ নয়, আমি আর কেউ নয়, আমি হলাম শেষ জামানার দাজ্জাল। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলের ওই আরবের 31 জন হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 31 জন যখন প্রশ্ন করলেন, তুমি কে? তখন সে বলল, আনা মাসিহু অথবা আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। এইটুক পর্যন্ত হচ্ছে মুসলিম শরীফের হাদিস, এইটুক পর্যন্ত হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এখন বুখারী শরীফের মধ্যে কি আসছে দেখেন। বুখারী শরীফের মধ্যে আসতেছে, عن ابن عمر رضي الله تعالى عنه أراه عن النبي صلى الله عليه وسلم أعور عين اليمنى كأنها عنبة طافية
এই হাদিস কানা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 1055। বুখারী শরীফ, আসল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 155। হাদিসের রাবি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দজ্জালের দুইটা চিহ্ন আছে, দজ্জালের দুইটা চিহ্ন আছে। তোমাদের কাছে যদি দজ্জাল উপস্থিত হয়, দজ্জালকে কেমনে চিনবা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে দজ্জালের দুইটা চিহ্ন আছে। কয়টা চিহ্ন? এই বুখারী শরীফের এই হাদিসের মধ্যে বলতেছে দজ্জালের কয়টা চিহ্ন? এক নাম্বার, আওয়ারু আইনিল ইউমনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন দজ্জালের ডান চোখটা হবে কানা। বলেন নাউযুবিল্লাহ। দজ্জালের এক নাম্বার, দজ্জালকে চিনার নিদর্শন হচ্ছে দজ্জালের ডান চোখ কি হবে? কানা হবে। পেয়ারা মুসল্লিনে কেরাম, আমি এই লম্বা হাদিসটা বলতেছি কেন শেষে বুঝতে পারবেন, যেহেতু আমার টপিকস হচ্ছে বিশ্ব পরিস্থিতি ও ইসলাম এবং মুসলমানের করণীয় কি, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। বিশ্ব পরিস্থিতি এবং ইসলাম এবং দজ্জালের আগমন এবং ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভাগমন এবং হযরতে ঈসা এবং হযরতে ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে এই দজ্জালকে তাড়িয়ে যে বর্তমান যে ইসরায়েল আছে, বর্তমান কথা বলেন ভাই, বর্তমান ইসরায়েল, এই যে ইরান এবং ইসরায়েল এখন যুদ্ধ চলতেছে কিনা, এখন যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক গবেষকরা বলতেছে, অনেক চিন্তাবিদরা বলতেছে হয়তো বেশি দূরে নয়, শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এগুলো আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন। সেই কথা আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে জেনে মেনে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। পেয়ারা মুসল্লিনে কেরাম, আমি আমার আলোচনার পুরো টপিকসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। পেয়ারা মুসল্লিনে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে বলতেছে যে দজ্জালকে চিনার সর্বপ্রথম একটা চিহ্ন, সেটা হচ্ছে তার ডান চোখ কি হবে? কানা হবে। ডান চোখ কি হবে? কাআন্নাহা ইনাবাতুন তাফিয়া। তার ডান চোখটা কানা তো কানা হবে, এমন কানা বলে বড় আঙ্গুর পচে গেলে যে অবস্থা হয়, তার চোখেরও সে অবস্থা হবে। তাহলে দজ্জালকে চিনার জন্য এক নম্বর নিদর্শন হচ্ছে চোখ কানা হবে। এক নম্বর নিদর্শন কি? চোখ কানা হবে। বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে আসতেছে দজ্জালকে চিনার জন্য ৮টি নিদর্শন। কয়টি নিদর্শন? ৮টি নিদর্শন। এক নাম্বার হচ্ছে সেই দজ্জালের ডান চোখ কানা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বাম চোখ টেরা হবে। বাম চোখ কি? পেয়ারা মুসল্লিনে কেরাম, আমাকে একটু ফিডব্যাক দিবেন, যেহেতু আমার আলোচনা লম্বা, আপনারা একটু ফিডব্যাক দিলে আমি দ্রুত আলোচনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে দজ্জালের ডান চোখ কি? কানা। দ্বিতীয় নম্বর হচ্ছে বাম চোখ কি? টেরা। তৃতীয় নম্বর হচ্ছে তার চুলের কাটিং হবে কোকড়ানো। কতগুলো মানুষের চুল আছে কিনা কোকড়ানো চুল চিনেন তো? বেড়ানো আর কি, পিছনে কোকড়ানো চুল। আর তার চুলের বর্ণ হবে লাল বর্ণের। এই নিদর্শনগুলো বুখারী শরীফের মধ্যে বলছে, এগুলো আমি আমার নিজ থেকে বলছি না। 5 নাম্বার হবে তার দেহের আকৃতি হবে সুঠাম দেহি এবং খাটো আকৃতির। কি আকৃতির? কি? খাটো আকৃতির। 6 নম্বর হচ্ছে তাকে চিনার অন্যতম নিদর্শন হচ্ছে তার কপালের মধ্যে 3টা শব্দ থাকবে। একটা হচ্ছে কাফ, আরেকটা হচ্ছে ফা, আরেকটা হচ্ছে র। তার মানে হচ্ছে কাফের। কাফ ফা র। একটু কথা বলেন, কাফ ফা র। বুখারী শরীফের 6 নম্বর নিদর্শন বলতেছে দজ্জালকে চিনার 6 নম্বর নিদর্শন হচ্ছে তার কপালের মধ্যে 3টা বর্ণ থাকবে, 3টা হরফ থাকবে। একটা হচ্ছে কাফ, আরেকটা হচ্ছে ফা, আরেকটা হচ্ছে কি? র। আমার নবী বলতেছে হাদিসে পাকের মধ্যে তার কপালের মধ্যে যেহেতু কাফ ফা র কাফের লেখা থাকবে, সেই দজ্জালকে যে কোনো মানুষ জ্ঞানী হোক অজ্ঞানী হোক শিক্ষিত হোক
অশিক্ষিত হোক, আরবি হোক, অনারবি হোক, যে কেউ দেখলে বুঝতে পারবে সে যে কি। কথা বলেন, সে যে কি? দাজ্জাল। আমার নবী বলতেছে ওই দাজ্জালকে যে কেউ দেখলে চিনতে পারবে, বুঝতে পারবে, কারণ তাকে চিনার যে বুখারী শরীফের মধ্যে 8টি নিদর্শন বলেছেন। এই 8টি নিদর্শনের মধ্যে 6 নম্বর চিহ্ন হচ্ছে তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে। 7 নম্বর হচ্ছে সেই দাজ্জাল হবে ইহুদি বংশোদ্ভূত। তার মানে তার বংশ হবে ইহুদি বংশ। তার মানে তার বংশ কি? ইহুদি বংশ। আজকে মুসলমানের সাথে সমগ্র বিশ্বের মধ্যে আজকে আফগানের মুসলমানের সাথে যুদ্ধ হচ্ছে, ইহুদিদের সাথে। আজকে ফিলিস্তিনের মুসলমানের সাথে জিহাদ এবং যুদ্ধ হচ্ছে ইহুদিদের সাথে। আজকে ইরানের মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে, কাদের সাথে? ইহুদিদের সাথে। আজকে ইরাকের মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে ইহুদিদের সাথে। পেয়ারা মুসাল্লিনে কেরাম, আমার নবীও আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন যে দাজ্জাল হবে ইহুদির বংশোদ্ভূত। দাজ্জালের বংশ হবে কি? ইহুদি বংশোদ্ভূত। 8 নাম্বার হচ্ছে তার জন্মস্থান হবে, সে আবির্ভাব করবে ইরাক এবং শামের মাঝখানে। এমন একটা জায়গা আছে যে জায়গা থেকে তার আবির্ভাব ঘটবে, ইরাক এবং শাম। ইরাক, একটু মনে রাখবেন, ইরাক এবং শামের মাঝখানে একটা জায়গা থেকে তার আবির্ভাব ঘটবে। এই 8টি নিদর্শন বলেছেন বুখারী শরীফের মধ্যে, আর তিরমিজি শরীফের মধ্যে আরো 10টি নিদর্শন বলতেছে। বলেন সুবহানাল্লাহ। পেয়ারা মুসাল্লিনে কেরাম, আমার নবী আজ থেকে 1500 বছর আগে এই যে সূর্যের আলো যেভাবে স্পষ্ট, চাঁদের আলো যেভাবে স্পষ্ট, সেই স্পষ্টভাবে দাজ্জালের নিদর্শন বলে দিয়েছেন। কারণ শেষ জামানার মধ্যে আমার নবী বলতেছে হাতের মধ্যে আগুনের টুকরো রাখা যেমন কঠিন হবে, আমার মুমিন উম্মতদের জন্য ঈমান রক্ষা করা তত কঠিন হবে। যে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা রাখা, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা রাখা যত বেশি কঠিন হবে, যত বেশি আযাব হবে, যত বেশি কষ্ট হবে, তার চেয়ে বেশি কঠিন হবে শেষ জামানার মধ্যে আমার উম্মতদের ঈমান রক্ষা করা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন শেষ জামানার মধ্যে এমন কঠিন পরিস্থিতি হবে যে কচু পাতার মধ্যে পানি যেভাবে দিলে পানি স্থির থাকে না, পানি দিলেই চলে যায়। আমার নবী বলেন শেষ জামানার মধ্যে আমার উম্মতরা এমন হবে, সকালবেলা মুমিন হবে আর সন্ধ্যাবেলা বেঈমান হবে, সন্ধ্যাবেলা ইমানদার হবে আর সকালবেলা বেঈমান হবে। আমার নবী এই কথাগুলো কেন বলেছেন? মুসলমান, শেষ জামানার মধ্যে ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। কারণ আমরা যার কথা শুনি তার কথা ভালো লাগে, ঈমান হারা হয়ে যাব। যার কথা শুনি তার কথা ভালো লাগে, তার কথা খুব মিষ্টি লাগে, আমরা অল্পতেই হেরে যাই, আমরা অল্পতেই ঈমান হারা হয়ে যাব। এজন্য আমার নবী বলতেছে দাজ্জালকে চেনার জন্য বুখারী শরীফের মধ্যে 8টি নিদর্শন বলেছেন, আর তিরমিজি শরীফের মধ্যে আরো 10টি। টোটাল কয়টি? বুখারী শরীফের মধ্যে 8টি আর তিরমিজি শরীফের মধ্যে 10টি। টোটাল কয়টি? 18টি। পেয়ারা মুসাল্লিনে কেরাম, ইতিমধ্যে আমি বুখারী শরীফের 8টি নিদর্শন আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এখন আসুন তিরমিজি শরীফের মধ্যে বিভিন্ন riwayat মিলে দাজ্জালের আরো 10টি নিদর্শন বলেছেন। 1 নাম্বার হচ্ছে ওই যে বুখারী শরীফের মধ্যে বলেছেন 8 নাম্বারের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে ইরাক এবং শাম দেশের মাঝখানে। ইরাক এবং শাম দেশের মাঝখানে, কিন্তু জায়গার নাম বলেছেন? বলেন না, জায়গার নাম বলেছেন? বলে নাই। সেটার জায়গার নাম বলতেছে তিরমিজি শরীফের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সেই জায়গাটার নাম বলে দিচ্ছে যে জায়গার মধ্যে দাজ্জালের জন্ম হবে, দাজ্জালের আবির্ভাব হবে। তিরমিজি শরীফের 1 নম্বর আলামত হচ্ছে সেই দাজ্জালের আবির্ভাব হবে একটা খোরাসান নামক জায়গা আছে। নাম কি? একটু জুড়ে বলেন, নাম কি? খোরাসান। এই খোরাসান নামক জায়গার মধ্যে তার আবির্ভাব ঘটবে। 2 নম্বর হচ্ছে সে এত বড় জাহেল হবে, সে এত বড় কাযেব হবে, সে এত বড়
কাযযাব হবে। তিরমিজি শরীফের মধ্যে আসতেছে দাজ্জালকে চিনার দ্বিতীয় নম্বর পরিচয় হচ্ছে সে নবুয়তের দাবি করবে। সে নবুয়তের দাবি করবে, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবী, আমি নবী। আমার নবীর যুগের মধ্যে দুইজন, আমার নবীর হযরতে সিদ্দিক আকবরের জামানার মধ্যেও দুইজন ভণ্ড নবীর দাবিদার ছিল। এক নাম্বার হচ্ছে মুসাইলামাতুল কাযযাব, এক নাম্বার হচ্ছে কি মুসাইলামাতুল কাযযাব। এভাবে দুইজন হযরতে সিদ্দিক আকবরের জামানার মধ্যে যখন আমার নবী দুনিয়ার মধ্যে ছিলেন না, তখন এই মুসাইলামাতুল কাযযাব সহ আরেকজন, টোটাল দুইজন ভণ্ড নবীর দাবিদার ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রিক্ত হস্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দমন করেছেন। ঠিক এই দাজ্জালও তিরমিজি শরীফের মধ্যে বলতেছে সে নবী, ভণ্ড নবী দাবিদার হবে। সে কি দাবিদার হবে? কথা বলেন, কি দাবিদার হবে? ভণ্ড নবী দাবিদার হবে। তৃতীয় নম্বর হচ্ছে সে ইস্পাহানের মধ্যে বেড়ে উঠবে, ইস্পাহানের মধ্যে বড় উঠবে। যে ইস্পাহানের মধ্যে সে জন্ম নিয়েছে, তার আবির্ভাব হবে সেই ইস্পাহানের মধ্যে কি বেড়ে উঠবে। এবং কিতাবের মধ্যে আসতেছে তিরমিজি শরীফের মধ্যে, সেই ইস্পাহান শহরের মধ্যে যখন সে বড় হবে, সেই ইস্পাহান শহরের মধ্যে ৭০,০০০ ইহুদি, কয় হাজার? কথা বলেন, কয় হাজার? ৭০,০০০ ইহুদি তার অনুসারী হবে। আমি তিরমিজি শরীফের কথা বলছি, আমার নবীজি বলতেছে যে ৭০,০০০ ইহুদি তার কি হবে? অনুসারী হবে। কয় হাজার? ১,০০০ নয়, ২,০০০ নয়, ৫০ নয়, ৬০ নয়, ৭০,০০০ তার কি হবে? অনুসারী হবে। তো ৭০,০০০ যেহেতু তার অনুসারী হবে, এখন আর নবুয়তের দাবি করে না, সে এখন খোদা দাবি করতে শুরু করে। বলেন নাউযুবিল্লাহ। এতদিন দাবি করেছিল কি? নবী, আর এখন দাবি করতেছে কি? খোদা। এখন দাবি করতেছে কি? কারণ এখন তো তার ভণ্ড নবীর ভণ্ড উম্মত হয়েছে। ৭০,০০০ ইহুদি তার কি হয়েছে? অনুসারী। ৭০,০০০ ইহুদি তার কি? অনুসারী। তো ৭০,০০০ ইহুদি অনুসারী হবেই না কেন? তার বংশও তো ইহুদি বংশ, ঠিক কিনা? পেয়ারা মুসাল্লিনে কেরাম, ৭০,০০০ ইহুদি তার অনুসারী হবে। ৫ নম্বরের মধ্যে সে খোদা দাবি করবে। খোদা দাবি করার পর অনেক শক্ত ইমানদার মানুষ থাকবে কিনা, যাদের কলবের মধ্যে ইমান আছে, ইমানের রোশনি আছে, যার কাছে হযরতে বেলালের মতো ইমান আছে, যার কাছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান আছে। হযরতে বেলাল বলেন, আমি জান দিতে পারি, কিন্তু আমার নবীর ইমান, আমার নবীর কালিমা ছাড়তে রাজি না। হযরতে সুমাইয়া বললেন, আমাকে শহীদ করতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম ছাড়তে রাজি না। এই রকম ইমানদার শেষ জামানার মধ্যেও থাকবে কিনা? কথা বলেন, থাকবে কিনা? এই রকম ইমানদার শেষ জামানার মধ্যে থাকবে। দাজ্জাল যখন খোদা দাবি করবে, অনেক পাক্কা মুসলমান ইমানদাররা তার খোদা দাবির মধ্যে সমর্থন দিবে না। তখন সে দাজ্জাল বলবে, আমি যে খোদা, তোমরা আমার থেকে কি পরিচয় চাও? আমি যে খোদা, তার নিদর্শন তোমরা কি চাও? তোমরা যদি এখন আমার থেকে চাও, আমি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেখাবো। বলেন নাউযুবিল্লাহ। সেখানের মধ্যে অনেক কমজোর ইমানদাররা থাকবে, দুর্বল ইমানদাররা থাকবে, যারা সহজে ইমানকে বিক্রি করে দিতে চাইবে, যারা সহজে ইমানকে বিসর্জন দিতে চাইবে। এইরকম হালকা ইমানদাররা বলবে, ঠিক আছে, তোমাকে খোদা মানবো, তুমি যদি আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেখাতে পারো। কিতাবের মধ্যে আসতেছে সে আসমান থেকে বৃষ্টি নাজিল না করে মিথ্যা কতগুলো তার জাদু দিয়ে, তার ক্ষমতা দিয়ে কতগুলো বৃষ্টি নাজিল করবে। যখন বৃষ্টি নাজিল করবে, তখন যারা কমজোর ইমানদার, দুর্বল ইমানদার, তারা তার উপর ঈমান আনবে। বলেন নাউযুবিল্লাহ। এই শুরু হলো, ধীরে ধীরে বেঈমান হতে শুরু করলো। তারপরেও যারা শক্ত ইমানদার আছে, পাক্কা ইমানদার আছে, এতেও তারা ইমান ছাড়বে না, এতেও দাজ্জালকে বিশ্বাস করবে না। কিতাবের মধ্যে আসতেছে দাজ্জাল তার দ্বিতীয় নম্বর কৌশল অ্যাপ্লাই করবে, দ্বিতীয় নম্বর টেকনিক অ্যাপ্লাই করবে। তোমরা আমার উপর ইমান আনতেছ না আসমান থেকে, অথচ বৃষ্টি নাজিল করলাম,
আমি যদি তোমাদেরকে ডান হাতের মধ্যে জান্নাত দেখাই আর বাম হাতের মধ্যে যদি দুজক দেখাই, তোমরা আমার উপর ঈমান আনবে নি? তখন যারা শক্ত পাক্কা মুসলমান ঈমানদার তারা কিছু বলবে না। হঠাৎ করে দাজ্জাল তার ডান হাতের মধ্যে দুজক দেখাবে আর বাম হাতের মধ্যে জান্নাত দেখাবে। কিতাবের মধ্যে আসতেছে সে যেই জান্নাত দেখাবে সেটা আসলে জান্নাত নয়, সেটা আসলে জাহান্নাম। আর সে যেটা জাহান্নাম দেখাবে সেটা আসলে জান্নাত। যারা দাজ্জালের জান্নাত দেখে ঈমান হারা হয়ে যাবে, সেটা তো আসলে কি নয়? একটু কথা বলেন ভাই, সেটা তো কি নয়? জান্নাত নয়। কিতাবের মধ্যে আসতেছে সে বাম হাতে জান্নাত দেখাবে, ডান হাতে জাহান্নাম দেখাবে। তো কিতাবের মধ্যে আসতেছে সে যেটা জান্নাত দেখাবে সেটা জান্নাত নয়, জাহান্নাম। আর যেটা জাহান্নাম দেখাবে সেটা জান্নাত। তার মানে এটা হচ্ছে কি, দাজ্জালের কথায় যারা জান্নাতের লোভে ঈমান হারা হয়ে যাবে, সে তো জান্নাতের লোভে ঈমান হারা হয়ে গেছে। তার মানে হচ্ছে তার স্থান কোথায়? জাহান্নাম। কারণ সে জান্নাত দেখাইছে না, জাহান্নাম দেখিয়েছে। আর যেটা জাহান্নাম দেখিয়েছে সেটা সত্যিকার অর্থে জান্নাত। কারণ কি, যারা পাক্কা মুসলমান, যারা শক্ত ঈমানদার, যাদের কাছে শক্ত ঈমান আছে, তারা কখনো ওই দাজ্জালের ঈমান হারা হবে না। তারা জাহান্নামের আগুনকেও ভয় করবে না, আর দাজ্জালের প্রদর্শিত জান্নাতের লোভেও পড়বে না। তারা আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত পথে এবং মতে থাকবে, সেই ঈমানের মধ্যে থাকবে। এজন্য আমার নবী বলেন, দাজ্জাল যে জান্নাত দেখাবে সেটা জান্নাত নয়। যারা এই জান্নাতের লোভে পড়বে তারা জাহান্নামী হবে। আর যারা জাহান্নামের আগুনকেও ভয় পাবে না, জান্নাতের লোভেও করবে না, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এজন্য আমার নবী বলতেছে, দাজ্জাল যে জান্নাতটা দেখাবে সেটা আসল জান্নাত নয়, সেটা হচ্ছে জাহান্নাম। আর যেটা জাহান্নাম দেখাবে সেটা সত্যিকার অর্থে কি? জান্নাত। মুসলমান কিতাবের মধ্যে আসতেছে এই দাজ্জাল যখন ডান হাতের মধ্যে জাহান্নাম দেখাবে, বাম হাতের মধ্যে জান্নাত দেখাবে, এতটুকুর মধ্যে এই যে দাজ্জালের দ্বিতীয় টেকনিকের মধ্যে, দ্বিতীয় কৌশলের মধ্যে অনেক দুর্বল ঈমানদার আবার ঈমান হারা হয়ে যাবে। হবে কি না? হবে। এইরকম ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এভাবে বেঈমান হতে 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 তার অনুসারী আরো বেড়ে যাবে। কার কথা বলেন? কার? দাজ্জালের আরো অনুসারী বেড়ে যাবে। কিতাবের মধ্যে আসতেছে তার একটা সওয়ারি হবে, তার একটা বাহন হবে। বাহনের নাম হচ্ছে গাধা। বাহনের নাম কি? কথা বলেন, বাহনের নাম কি? সে দাজ্জাল যে বাহনের উপর থাকবে, সেই দাজ্জাল প্লেনের মধ্যে চড়বে না, উড়োজাহাজের মধ্যেও চড়বে না, পানির জাহাজের মধ্যেও চড়বে না। কিতাবের মধ্যে আসতেছে তার বাহন যেটা হবে সেটার নাম হচ্ছে কি? গাধা। আর তিরমিজি শরীফের মধ্যে আসতেছে এই গাধার গতি এত বেশি হবে, যেই গাধার উপর সওয়ার হবে দাজ্জাল, সেই গাধার স্পিড, সেই গাধার গতি এত বেশি হবে যে বৃষ্টির যেভাবে গতি হয়, মুহূর্তের মধ্যে শুষ্ক জায়গাকে ভিজিয়ে দিতে পারে, ঠিক বৃষ্টির চেয়ে হাজার কোটি গতি হবে তার গাধার। বৃষ্টির চেয়ে হাজার কোটি বেশি গতি হবে দাজ্জালের গাধার। মুসলমান, এই কথাটা আপনারা যদি জানেন বড় আশ্চর্য হয়ে যাবেন। সেই গাধার উপর সওয়ার হয়ে 40 দিনের ভিতর এই দাজ্জাল সমগ্র পৃথিবী সায়ের করবে কয় দিনে? কথা বলেন, কয় দিনে? আমি যে কথাগুলো বলছি তিরমিজি শরীফ খুলে দেখেন, তিরমিজি শরীফের মধ্যে আসতেছে ওই দাজ্জাল যে গাধার উপর সায়ের হবে, সেই দাজ্জাল গাধার উপর সায়ের হয়ে 40 দিনের মধ্যে সমগ্র পৃথিবী সায়ের করবে। কিন্তু আল্লাহ এবং রসুলের দয়ায় 3টা জায়গার মধ্যে ঢুকতে পারবে না। একটা হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা, দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, তৃতীয় নম্বর হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আরো জোরে বলি। এখন যদিও এই ইসরায়েলিরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য এত পায়তারা করতেছে কেন?
কারণ মুসলমানের হৃদয়ের স্পন্দন হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মুসলমানের প্রাণের স্পন্দন হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের সাথে ঈমানদারের সাথে একটা নিবিড় এবং গূঢ় সম্পর্ক আছে। এজন্য ইহুদিরা বারবার চক্রান্ত করে, ওই ইহুদিরা ইসরায়েলিরা ফিলিস্তিনের জমিনে যে বাইতুল মুকাদ্দাস আছে এই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। কিতাবের মধ্যে আসতেছে 40 দিনের মধ্যে এই ইহুদি বংশোদ্ভূত দাজ্জাল সমগ্র পৃথিবী সাইর করবে, কিন্তু 3টা জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না। 1 নম্বর মক্কাতুল মুকাররমা, 2 নম্বর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, 3 নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। 3 নম্বর কি? বাইতুল মুকাদ্দাস। এই 3টি জায়গার মধ্যে ঢুকতে পারবে না, কারণ এই 3টি জায়গা হচ্ছে মুসলমানদের অতি পবিত্র জায়গা, মুসলমানদের অতি হৃদয়ের আবেগের জায়গা, ঈমানদার আশিক রাসূলের বড় আবেগের জায়গা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জাল থেকে এই 3টা পবিত্র শহরকে পুত পবিত্র রাখবেন। বলেন সুবহানাল্লাহ। প্যারা মুসাল্লিনে কেরাম, আমার নবী বলতেছে সেই দাজ্জাল যে 40 দিনের ভিতর সমগ্র পৃথিবী ছায়ের করবে, সেই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। প্যারা মুসাল্লিনে কেরাম, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, যেই 40 দিনে সমগ্র পৃথিবী ছায়ের করবে, 40 দিনের প্রথম দিন হবে আমার নবী বলতেছে দুনিয়ার 1 বছরের সমান একদিন। দাজ্জাল যে 40 দিনে সমগ্র পৃথিবী ছায়ের করবে, দাজ্জালের প্রথম দিন সমান দুনিয়ার কয় বছর? 1 বছর। দুনিয়ার কয় বছর? 1 দিন সমান দুনিয়ার 1 বছর। দ্বিতীয় দিন মানে দুনিয়ার 1 মাস, তৃতীয় দিন মানে দুনিয়ার 1 সপ্তাহ, চতুর্থ দিন থেকে আমাদের এই দিন যে 24 ঘন্টায় রাত দিন 24 ঘন্টা সেভাবে চলবে। এই কথাটা যখন আমার নবী বলতেছে, ওই যে উপস্থিত সাহাবায়ে কেরাম জোহরের নামাজের পর আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছে, মনে আসেনি? আমার নবী জোহরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছিলেন এই বিষয় নিয়ে, মনে আসেনি? আমি মুসলিম শরীফের হাদিস শুরু করছি কিন্তু এই কথাটা দিয়ে, এই কথাটা দিয়ে। আমার নবী মসজিদে নববীর মধ্যে জোহরের নামাজ পড়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা আজকে তোমাদের আসন ত্যাগ করবে না, তোমরা সকলেই বসবে। আজকে আমি এমন অনাগত একটা বিষয়ের কথা তোমাদেরকে বলবো, যে কথাটা ভীতি প্রদর্শনের জন্য না, তোমাদেরকে ভয় লাগানোর জন্য না, শুধু মুসলমানদের ইবরতের জন্য, মুসলমানদের শিক্ষার জন্য। এই মজলিসের মধ্যে আমার নবী যখন বলতেছে দাজ্জাল যে পৃথিবীর মধ্যে 40 দিনের ভিতর সমগ্র পৃথিবী ছায়ের করবে, যে দাজ্জালের 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন দিনের অন্যান্য দিনের সমান হবে। এক সাহাবা এসে প্রশ্ন করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 40 দিনের প্রথম দিন যদি 1 বছরের সমান হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ কিভাবে আদায় করব? আমরা 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করব? প্রশ্ন সুন্দর কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জালের সেই সময়ের মধ্যে যদি 1 দিন সমান 1 বছরের সমান হয়, তাহলে আমরা নামাজ কেমন পড়ব? আমরা 5 ওয়াক্ত নামাজ কেমন আদায় করব? আমার নবী বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, সেই সময়ের মধ্যে তোমরা মন থেকে একটা হিসাব করে নিবা। তোমরা মন থেকে একটু কথা বলেন, তোমরা মন থেকে একটা হিসাব করে নিবা। আমার নবী বলতেছে, তোমরা মন থেকে একটা হিসাব করে এই সময় থেকে এই সময় পর্যন্ত জোহরের নামাজের সময় একটা মন থেকে হিসাব করে নিবা। এই সময় থেকে এই সময় পর্যন্ত জোহরের নামাজ, এই সময় থেকে এই সময় পর্যন্ত আসর, এই সময় থেকে এই সময় পর্যন্ত মাগরিব। আমার নবী বলতেছে, তোমরা যদি এই মনের হিসাব নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ফরজ সময়ের মধ্যেও যদি না পড়ে, তোমাদের নামাজ আদায় হবে, আর সেই সময়ের নামাজ তোমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। প্যারা মুসাল্লিনে কেরাম, সময় অতি সংক্ষেপ। এই দাজ্জাল 40 দিনের ভিতর সমগ্র পৃথিবী ছায়ের করবে। কিতাবের মধ্যে আসতেছে, এই 40 দিন যে ছায়ের করবে,
40 দিনের ভিতর সমগ্র পৃথিবী সায়ের করার পর আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছে হযরতে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী সেই বৈঠকের মধ্যে বলতেছে যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হযরতে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে সমস্ত ফিতনা থেকে সবচেয়ে বড় ফিতনা হবে কার ফিতনা? বাবা কথা বলেন না, কার ফিতনা? আরো জোরে বলেন, কার ফিতনা? দাজ্জালের ফিতনা। সবাই বলেন আল্লাহ পাক আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। পেয়ারা মুসল্লিন কিরাম, সেই দাজ্জাল সমগ্র পৃথিবী যখন সায়ের করবে, কিতাবের মধ্যে আসতেছে সেই দাজ্জালের সাথে যে ওই 31 জন ব্যক্তির সাথে দেখা হলো, মনে আসেনি? হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি 30 জন, টোটাল কয়জন? 31 জন কোথায় যাচ্ছিল? নৌকা ভ্রমণে, সফরে। কথা বলেন না, কোথায়? সফরে। ওই সফরে যাওয়ার পর যখন ওই মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে ঢুকলো, যখন জিজ্ঞেস করা হলো মান আনতা, তুমি কে? তখন সে বলেছিল আনা মসিহুদ দাজ্জাল, আমি দাজ্জাল। এই কথাটা মনে আসেনি? আসুন আমরা সেখান থেকে শুরু করি। তো দাজ্জাল বলতে না আমি কি? দাজ্জাল, আমি কি? দাজ্জাল। এই কথাটা মনে আসেনি? সেই দাজ্জাল বলল আমি দাজ্জাল। এতক্ষণ বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ থেকে দাজ্জালের নিদর্শন বললাম। এখন আসুন পেয়ারা মুসল্লিনে কেরাম, হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাজ্জালের 3টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন করছে, হে আরবের মুসলমানরা, আমি তোমাদের থেকে জানতে চাই বিশানের খেজুর বাগানের কি অবস্থা? বিশানের খেজুর বাগানে কি অবস্থা? কিতাবের মধ্যে আসতেছে এই বিশান হচ্ছে সিরিয়ার দক্ষিণ পূর্ব দিকের একটা স্থান। বর্তমান সিরিয়ার এই যে 1 এপ্রিল, প্রথম এপ্রিলের 1 তারিখ ইসরায়েলিরা সিরিয়ার মধ্যে, সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে, ইরানের ইনসুলিনের মধ্যে, ইরানের দূতাবাসের মধ্যে আক্রমণ করছে। সেই জায়গার কথা বলতেছে এখানে কিতাবের মধ্যে, যে বলা হচ্ছে বিশান হচ্ছে সিরিয়ার দক্ষিণ পূর্ব দিকের একটা কি স্থান। তো দাজ্জাল প্রশ্ন করতেছে, হে আরবের মুসলমানরা, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বিশানের খেজুর বাগানের কি অবস্থা? কারণ বিশানের খেজুর বাগানের প্রশ্ন এজন্যই করতেছে, বিশানের খেজুর বাগানের মধ্যে এত বেশি খেজুর ধরে যে বলা হচ্ছে মিডল ইস্টের মধ্যে, সমগ্র মিডল ইস্টের মধ্যে এই বিশানের খেজুর বাগানের খেজুর সমগ্র মিডল ইস্টের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে বিতরণ হতো। বলেন সুবহানাল্লাহ। সেই দাজ্জাল 1 নম্বর প্রশ্ন করলো বিশানের খেজুর বাগানের কি অবস্থা? হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সেই খেজুর বাগান এখনো আছে, তবে আগের মতো সেই খেজুর ধরে না। দাজ্জাল বলল যে হে তামিমে দারি, হে আরবের মুসলমানরা, মনে রাখবে আমার একদিন আত্মপ্রকাশ হবে। আমি দাজ্জালের যেদিন আত্মপ্রকাশ হবে সেদিন বিশানের খেজুর বাগানের কোনো নাম নিশানা থাকবে। 2 নম্বর প্রশ্ন করলেন তাবরিয়া উপসাগরের কি অবস্থা? কে বলতেছে ভাই? কথা বলেন, কে বলতেছে? দাজ্জাল বলতেছে তাবরিয়া উপসাগরের কি অবস্থা? তখন হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই তাবরিয়া উপসাগর এখনো আছে, পানিও আছে, তবে আগের মতো বেশি পানি। তো কিতাবের মধ্যে আসতেছে এই তাবরিয়া উপসাগরটা কোথায়? তাবরিয়া উপসাগরটা হচ্ছে, তাবরিয়া উপসাগরের পানি দিয়ে মুসলমানরা এত বেশি উপকৃত হতো যে তাবরিয়া উপসাগরের পানি দিয়ে ফিলিস্তিনের মুসলমানরা চলতো। বর্তমান ফিলিস্তিনের মুসলমান, বলেন সুবহানাল্লাহ। এই তাবরিয়া উপসাগরের পানি দিয়ে দামেস্কের মুসলমানরা চলতো। এই তাবরিয়া উপসাগরের পানি দিয়ে
গাজার মুসলমানরা চলতো এই তাবরিয়া উপসাগরের পানি দিয়ে। বর্তমানের ইসরায়েল যারা আছে তারাও সেখান থেকে পানি খেত, কিন্তু সেই তাবরিয়া উপসাগর এখন আর মুসলমানদের আন্ডারে নাই, এখন ইসরায়েলের দখলে, বর্তমান ইসরায়েলের দখলে, বর্তমান ইসরায়েলের দখলে। এই তাবরিয়া উপসাগরের মধ্যে এত বেশি পানি ছিল যে এই মুসলমান পার্শ্ববর্তী মুসলমান রাষ্ট্র ফিলিস্তিন, দামেস্ক, সিরিয়া, গাজার সমস্ত মুসলমানরা খেয়ে শেষ করতে পারত না। প্রিয় মুসল্লিনে কেরাম, এই যে বর্তমান ইসরায়েল ইহুদিদের কি পাষাণ্ড হৃদয় চিন্তা করেন, যে তাবরিয়া উপসাগর থেকে সমগ্র মুসলমানরা পানি খেত সেখান থেকে, তারা সেই তাবরিয়া উপসাগরের মধ্যে বড় বড় পাইপ দিয়ে সেই ইসরায়েলের মধ্যে পানি সবগুলা নিয়ে তারা সেই পানিগুলোকে সার্ভে করে তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে পানি সাপ্লাই দেয় এই তাবরিয়া উপসাগরের পানি দিয়ে। সর্বশেষ কিতাবের মধ্যে আসতেছে সন্ধ্যাবেলা যখন হয় তাবরিয়া উপসাগরের মধ্যে সামান্যটুকু আর কিছু পানি থাকে, সেই পানিগুলো মুসলমানদেরকে দেয় না, বরঞ্চ সেই পানিগুলা তারা পাইপ দিয়ে মরুভূমির মধ্যে ফেলে দেয়। তারপরও ফিলিস্তিনের মুসলমানদেরকে এই তাবরিয়া উপসাগর থেকে পানি খেতে দেয় না, দামেস্কের মুসলমানদেরকে এই তাবরিয়া উপসাগর থেকে পানি খেতে দেয় না, সিরিয়ার মুসলমানদেরকে এই তাবরিয়া সাগরের পানি খেতে দেয় না। অথচ তাবরিয়া উপসাগরের মালিক ছিল কারা? আরো জোরে বলেন কারা? এই তাবরিয়া উপসাগরের মালিক ছিল মুসলমানরা। আজকে মুসলমানরা তাবরিয়া উপসাগরের মালিকানা হারিয়ে ইসরায়েলের আন্ডারে চলে গেছে। এই পাষাণ্ড ইসরায়েল তারা কিরকম নৃশংস চিন্তা করেন, তারা পানি খেতে না পারলে মরুভূমির মধ্যে ফেলে দেয়, তারপরও মুসলমানদেরকে পানি খেতে দেয়। দাজ্জাল যখন এই প্রশ্ন করলেন, হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এই তাবরিয়া উপসাগর আছে, তাবরিয়া উপসাগরের পানিও আছে, তবে আগের মতো নাই। দাজ্জাল বলল, আমি দাজ্জালের যখন আত্মপ্রকাশ ঘটবে তখন এই তাবরিয়া উপসাগরের পানি বলতে থাকবে। তৃতীয় নম্বর প্রশ্ন করলো তামিমে দারির কাছে যে জুগার কুফের কি অবস্থা? জুগার কুফ কি কুফ? একটু কথা বলেন, কি কুফ? জুগার কুফ। কিতাবের মধ্যে জুগার কুফ আসতেছে, জুগার কুফ। এই জুগার কুফটা জুগার কুফ করে নামকরণ করেছেন কেন? কিতাবের মধ্যে আসতেছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জন্মস্থান থেকে তিনি জর্দানের দিকে, ট্রান্স জর্দানের দিকে চলে আসতেছে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্মস্থান থেকে ট্রান্স জর্দানের দিকে আসার সময়, বর্তমান নাম হচ্ছে জর্দান, জর্দান একটা নাম আছে, এই জর্দানের দিকে যখন চলে আসতেছে হযরতে লূত আলাইহিস সালাম দুইজন সাথে মেয়ে ছিল। কয়জন? একটু কথা বলেন, কয়জন? দুইজন মেয়ে ছিল। একজনের নাম ছিল রাবা, একজনের নাম কি? একটু কথা বলেন। বড় মেয়ের নাম ছিল কি? রাবা। ছোট মেয়েটার নাম ছিল জুগার। ছোট মেয়েটার নাম কি? জুগার। কিতাবের মধ্যে আসতেছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুইটা মেয়ে নিয়ে এই জর্দানের অভিমুখে রওনা হচ্ছেন, আস্তে 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 ছোট মেয়ে জুগার অসুস্থতার কারণে মৃত্যুবরণ করলো। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট মেয়ে জুগারটাকে এমন একটা কূপের পাশে দাফন করলো যেই কূপটার নাম আগে জুগার ছিল না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই মেয়েটা ছিল সেই মেয়েটার নাম ছিল জুগার। ওই কূপটার পাশে দাফন করার পর থেকে সমগ্র পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে এই কূপটার নাম হচ্ছে জুগার কূপ। প্রিয় মুসল্লিনে কেরাম, এই জুগার কূপ সম্পর্কে যখন প্রশ্ন করলো দাজ্জাল, তখন হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই জুগার কূপ আছে ঠিক, আগে এই জুগার কূপের মধ্যে এত বেশি পানি থাকতো, কারণ আরবের মধ্যে তো তখন পানি অ্যাভেলেবেল ছিল না। তারা ওই কূপ থেকে বালতি নিয়ে কি তুলতো? পানি তুলতো। তখন তামিমে দারি বলতেছে এখন সারাদিন যদি এই জুগার কূপের মধ্যে বালতি ঘোরায় এরপরও এক বালতি পানি উঠে না। দাজ্জাল বলতেছে হয়তো আমার আবির্ভাব, আমার আত্মপ্রকাশ খুব শীঘ্রই চলে আসছে, আমার আত্মপ্রকাশ খুব কাছে চলে আসছে। পেয়ারা মুসল্লিনে কেরাম, এই জুগার কূপ এবং তাবরিয়া উপসাগর এবং বিশালের খেজুর বাগানের তিনটা যে প্রশ্ন করছে, সেই দাজ্জাল বলতেছে এই তিনটা জিনিসের কমতি যখন হবে তখন আমি দাজ্জালের আবির্ভাব হয়তো শীঘ্রই ঘটবে। পেয়ারা মুসল্লিনে কেরাম,
আমার নবী ১৫০০ বছর আগে যে কথাগুলো বলে গেছেন আমরা সেই কথাগুলো ঠিক ঠিক পাচ্ছি।